লালমনিরহাটে ৫ উপজেলায় বিভিন্ন এলাকায় ভাইরাসজনিত ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে কয়েক হাজার গবাদি পশু। বিভিন্ন উপজেলায় একের পর এক মারা যাচ্ছে গরু। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা শহরের ১ নং ওয়ার্ডের বিএনপি কলোনি, যেখানে গত ৮ দিনে মারা গেছে ৮টি গরু এবং আক্রান্ত হয়েছে প্রায় ২৫০টি। অনেকে ঋণ ও অন্যের অর্থে কেনা গরু বাছুর হারিয়ে অসহায়। খামারিরা জানান, উপার্জনের মূল মাধ্যম প্রাণীগুলো হারিয়ে এখন তারা পথে বসার ঝুঁকিতে পড়েছে। প্রায় এক সপ্তাহ এলাকায় ৭-৮টা গরু মারা গেছে। আমার খুব কষ্ট পাচ্ছি। আমার বাছুরের যে চেহারা ছিল, একবারে বাছুর আমার লম্বা লম্বা পশম ছিল, চেহারা খুব সুন্দর ছিল। এখনো আমার আত্মা কান্দে ওই বাছুরের জন্যে। ঠ্যাং ঠুং গাটা শোক ফুলি গেছে। আমার ছেলে পেয়ে ৪-৫ হাজার টাকা খরচ করি, তাও গরু সেদিন সকালবেলায় বের করছি, মৃত্যু হয়েছে, আমরা মাটি দিয়ে গেছি। অনেক ক্ষতিগ্রস্ত। আমার একটা গরু মারা গেছে, অনেক টাকা পয়সা খরচ করার পরেও মারা গেছে। এতে আমি অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত। বাবা, আমাদের ৪টা গরু, একটা মরে গেছে, আর কলোনির মধ্যে অনেক কিছু গরু সবারে মারা গেছে, ৮-৯টা মারা গেছে। এই পর্যন্ত কোনো সরকারি চিকিৎসা আমরা কোনো কিছু পাই নাই। শেষ পর্যন্ত নিজের কাছে নাই, ঋণ করিয়ে নিয়ে চিকিৎসা করলাম, আটকাবার পাইলাম না। সরকারিভাবে এখনো ভ্যাকসিন সরবরাহ শুরু হয়নি, তবুও জনসচেতনতা বৃদ্ধি, পরামর্শ এবং সহায়ক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। লাম্পি স্কিন ডিজিজ একটি ভাইরাস জনিত রোগ হয়। এটির স্পেসিফিক কোনো চিকিৎসা নাই, এটি সাপোর্টিভ ট্রিটমেন্টই দেওয়া হয়। এটির ব্যাপারে আমাদের সরকারের পক্ষ থেকে সামনের অর্থ বছরে শতভাগ গরুকে লাম্পি স্কিন ডিজিজের টিকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়। এই পরিস্থিতিতে রোগ মোকাবেলায় কার্যকর সমাধান ও সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।